সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 113 থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসু সাওয়া মিন আহলিল কিতাব উম্মাতুন কাইমাতু ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। তারা আহলে কিতাবরা আবার সবাই একরকম নয়। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সত্য ও ন্যায়ের উপর অবিচল হয়ে দাঁড়িয়ে আছে, যারা সারা রাত আল্লাহর কিতাব পাঠ করে এবং নামাজ পড়ে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। তারা আল্লাহ তাআলা ও শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে এবং মানুষদের তারা ন্যায় কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে নিষেধ করে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে। এ ধরনের মানুষরাই হচ্ছে মূলত নেক লোকদের অন্তর্ভুক্ত। ওয়ামা ইয়াফআলুনা মিন খায়রিন ফালা ইউকফিরুহু ওয়াল্লাহু আলিমুন বিল মুত্তাকিন। তারা যা কিছু ভালো কাজ করবে প্রতিদান দেওয়ার সময় তা কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা ফরহেজগার লোকদের ভালো করে জানেন। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। মাওলানা মুজাম্মেল হক রচিত তাফসিরুল ওয়াফিতে রয়েছে, আলোচ্য আয়াতগুলো নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাজরান, আবিসিনিয়া ও রোমের বেশ কয়েকজন খ্রিস্টান পণ্ডিতদের ব্যাপারে, যারা যুগ যুগ ধরে ঈমান আমল ঠিক রেখে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিল। কারণ তারা জানতো পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে শেষ নবীর আগমনের বার্তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পণ্ডিতদের ঈমান আমল ও সৎকর্মগুলো ধ্বংস করা হবে না, তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। আসলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সমস্ত মানবজাতি আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন চান পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর প্রতি কাজ করে, আল্লাহর অনুগত্য স্বীকার করে জান্নাতে আসুক। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যে ধর্মের মানুষ অনুসারী হোক না কেন, তারা যদি শেষ নবীর আগমন বার্তা পেয়ে তার উপর ঈমান আনে, আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে আল্লাহর দিয়ে আসমানি কিতাব মেনে নেয়, তাহলে তাদের সৎকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ধ্বংস করবেন না এবং তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎকর্মে অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।